শিক্ষার্থীরা, আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলে প্রকাশ করা হবে। তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায়, এজন্য তোমরা এখনই কোর্সটিকা ফর 9-10 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা প্রথমে পার্ট এ দেখলাম, যেটা ছিল রিডিং। এরপরে পার্ট বি, যেটা হচ্ছে গ্রামার, এই মাত্র যেটা আমরা শেষ করলাম। এরপরে আমরা চলে যাব পার্ট সিতে, যেটা হচ্ছে রাইটিং। তো রাইটিং অংশে আমরা কি কি পাবো দেখো। এখানে আমরা মূলত রাইটিং এর যে সকল বিষয়গুলো রয়েছে, যেমন প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, এসে, এই সকল বিষয়গুলো পাবো। যেমন দেখো, এখানে বলা হয়েছে ফর কোয়েশ্চেন 8 to 10 লার্নার্স শুড স্ট্রিক্টলি ফলো দ্য টেক্সট বুক টু ডেভেলপ দেয়ার রাইটিং অন ডিফারেন্ট ইস্যুস। আমরা দেখো 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি একটু পড়ি, বলে বুঝতে পারবো যে এখানে কি করতে বলা হয়েছে। A reputed social service organization named Green Friends is willing to appoint some skilled and qualified gardeners for their ongoing project. দেখো, একটি সুনামধন্য সামাজিক প্রতিষ্ঠান যার নাম হচ্ছে গ্রিন ফ্রেন্ডস, তো তারা ইচ্ছা পোষণ করছে বা তারা অ্যাপয়েন্ট করতে চাচ্ছে সাম স্কিল্ড অ্যান্ড কোয়ালিফাইড গার্ডেনার্স, অর্থাৎ কিছু দক্ষ এবং উপযুক্ত সুযোগ্য কিছু গার্ডেনার বা যারা বাগান করতে পছন্দ করে এই ধরনের ব্যক্তিদেরকে তারা খুঁজছে বা তাদের প্রতিষ্ঠানে অ্যাপয়েন্ট দেওয়ার চেষ্টা করছে ফর দেয়ার অনগোয়িং প্রজেক্ট, অর্থাৎ তাদের বর্তমানে যে প্রজেক্টটি চলমান রয়েছে, যে প্রকল্পটি চলমান রয়েছে, এই প্রজেক্টে এরকম দক্ষ কিছু ব্যক্তিকে তারা চাচ্ছে। They want eligible and sensible comrades with SSC and 2 years of working experience in this field who will facilitate and support all aspects of gardening in the project. দেখো, এই বাক্যে বলা হয়েছে যে তারা চাচ্ছে এমন ব্যক্তিকে, এলিজিবল যারা যোগ্য হবে, অ্যান্ড সেন্সিবল যারা এই জায়গা থেকে সেন্সিবল অর্থাৎ যারা বিজ্ঞ হবে, কোমেটস অর্থাৎ তারা এরকম কোনো সহকর্মী চাচ্ছে উইথ এসএসসি অ্যান্ড 2 years of working experience, যাদের এসএসসি সার্টিফিকেট রয়েছে এবং 2 বছরের কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই মাঠে, এই ক্ষেত্রে who will facilitate and support all aspects of gardening in the project, যে কিনা বাগান করার ক্ষেত্রে এ ধরনের প্রজেক্টে সহায়তা করতে পারবে, এরকম লোক তারা খুঁজছে। তো এখন কি করতে হবে? If you think you are a suitable and qualified candidate for this post, write a CV for the job. তো এখন তুমি যদি মনে করো যে তুমি এই পোস্টের জন্য বা এই পদের জন্য একজন যোগ্য ব্যক্তি, একজন উপযুক্ত ব্যক্তি, তাহলে তুমি একটা সিভি তৈরি করো যাতে করে তুমি সেখানে সেই জবটি পেতে পারো। তো আমরা সিভি তৈরি করব। সিভি তৈরির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু বিষয় মেনে চলতে হবে। সেই বিষয়গুলো কি কি সেগুলো আমরা এখানে উল্লেখ রয়েছে। যেমন একটি সিভি তৈরি করতে যে সকল বিষয়গুলো আমাদেরকে সেখানে উপস্থাপন করতে হয়, তার মধ্যে একটি রয়েছে ক্রিয়েট এ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন। আমাদেরকে কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাড করতে হবে আমাদের সিভির হেডার অংশে বা উপরের অংশে। ইনক্লুড ক্যারিয়ার অবজেক্টিভস, আমাদের ভবিষ্যতের যে লক্ষ্য সেটি আসলে কি সেটি আমাদেরকে উল্লেখ করতে হবে। প্রোভাইড এডুকেশনাল ডিটেলস, আমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটি আমাদেরকে উল্লেখ করতে হবে। প্রোভাইড ইউর রিলেভেন্ট স্কিলস, এই প্রাসঙ্গিক বিষয়ে তোমার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতা সেখানে উল্লেখ করতে হবে। এরপরে ডিসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস, তোমার ব্যক্তিগত কিছু তথ্য সেখানে উল্লেখ করতে হবে। গিভ 2 রেফারেন্সেস, তোমার সেখানে 2টা রেফারেন্স উল্লেখ করতে হবে, অর্থাৎ তোমাকে চেনে জানে এমন 2জন ব্যক্তির রেফারেন্স সেখানে উল্লেখ করতে হবে বা সুপারিশ সেখানে উল্লেখ করতে হবে। তো এভাবে মূলত আমরা 8 নম্বরে খুব চমৎকার একটি সিভি উপস্থাপন করতে পারি। এরপরে দেখো 9 নম্বরে বলা হয়েছে কি, রিড দ্য স্টোরি বিলো, নিচের গল্পটি পড়ো। ট্রাই টু অ্যাজিউম দ্য টপিক অফ দ্য স্টোরি, এই গল্পের যে বিষয়বস্তু সেটি অ্যাজিউম বা ধারণ করার চেষ্টা করো, তুমি সেটি বোঝার চেষ্টা করো। দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলো, তারপর নিচে কিছু কাজ রয়েছে, সেই কাজটি আমাদেরকে করতে বলা হয়েছে। তো এরকম প্রশ্ন যখন আসবে তখন তোমরা কি করবে? প্রথমে এই প্যাসেজটি খুব ভালোভাবে পড়বে, পড়ার পরে তারপরে দেখবে যে তোমাকে ঠিক কি করতে বলা হয়েছে। দেখো, বলা হয়েছে নাও রাইট এ প্যারাগ্রাফ অন দ্য কজ অ্যান্ড ইফেক্ট অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ ইন 150 words। ওই যে প্যাসেজটি আমরা পড়লাম তার ভিত্তিতে এখন আমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফটির নাম হবে দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ। খেয়াল করো যে বাংলাদেশে আর্লি ম্যারেজ বা বাল্য বিয়ের কারণ কি এবং তার প্রভাব কি বা ফলাফল কি সেটির উপরে আমাদেরকে প্যারাগ্রাফ লিখতে হবে। তো আমরা সেটি লিখব। কিভাবে লিখব সেই সম্পর্কে কিছু ক্লু এখানে দেওয়া রয়েছে, সেটি আমরা এখানে দেখব।
এরপরে দেখো 10 নম্বরে বলা হয়েছে সাপোজ ইউ আর রাতুল, মনে করো তুমি হচ্ছে রাতুল, ইউ হ্যাভ বিন শর্ট লিস্টেড ইন দ্য ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অফ দ্য ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন দিস ইয়ার। দেখো এখানে প্রতিযোগিতার নামের কথা বলা হয়েছে ক্রিয়েটিভ রাইটিং ক্যাটাগরি অফ দ্য ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন। ন্যাশনাল এডুকেশন উইক কম্পিটিশন বলতে বোঝানো হয়েছে দেশে জাতীয়ভাবে একটি শিক্ষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, তো সেই প্রতিযোগিতায় তুমিও অংশগ্রহণ করতে চাচ্ছ। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? ইন দিস কেস ইউ উইল নিড এ ফরওয়ার্ডিং লেটার। এক্ষেত্রে তোমাকে একটি ফরওয়ার্ডিং লেটার তোমাকে জোগাড় করতে হবে বা সংগ্রহ করতে হবে। তো এই ফরওয়ার্ডিং লেটার কি? ফরওয়ার্ডিং লেটার হচ্ছে যখন কোনো একজন শিক্ষার্থী বাইরের স্কুলের বাইরে কোনো একটি জায়গায়, সেটি জেলা হতে পারে, আন্তঃজেলা হতে পারে, সেটি বিভাগীয় পর্যায়ে হতে পারে, এমনকি জাতীয় পর্যায়ে হতে পারে, সেই পর্যায়ে যখন কোনো একজন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায় তখন তার স্কুল থেকে বা যে শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়ে সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে একটি ফরওয়ার্ডিং লেটার নিয়ে যেতে হয়, যাতে করে সে প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করতে পারে। তো তোমার মূলত এখন এরকম একটি ফরওয়ার্ডিং লেটার প্রয়োজন। তো এখন কি করতে হবে? না, রাইট অ্যান অ্যাপ্লিকেশন আ লেটার টু ইউর হেড টিচার অফ ইউর স্কুল আস্কিং ফর এ ফরওয়ার্ডিং লেটার। এখন তোমাকে তোমার স্কুলের যিনি প্রধান রয়েছেন তার কাছে একটি অ্যাপ্লিকেশন করতে, যাতে করে তিনি তোমাকে একটি ফরওয়ার্ডিং লেটার দিয়ে দেন। তো তোমাকে সেটি তৈরি করতে হবে। ইউর রাইটিং মাস্ট ইনক্লুড দ্য বেসিক ক্রাইটেরিয়া অফ এ ফর্মাল লেটার। অবশ্যই তোমাকে সেই যে অ্যাপ্লিকেশনটি লিখতে হবে সেটি ফর্মাল যে রাইটিংয়ের নিয়মগুলো রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলো মিট করে বা শর্তগুলো পূরণ করে কিন্তু তোমাকে সেই ফর্মাল লেটারটি লিখতে হবে। তো যাই হোক, আমাদের রাইটিংয়ের কাজ এখানেই শেষ। তো এখান থেকে আমি দেখিয়ে দিলাম যে 1 থেকে 10 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা কিভাবে দিবে, কি কি টাইপের কোয়েশ্চেন তোমাদেরকে ইংরেজি থেকে করা হবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি পরীক্ষার জন্য তোমরা অবশ্যই ঘাবড়ে যাবে না। আমি কিন্তু প্রত্যেকটি টপিকের উপরে খুব সহজ এবং সুন্দরভাবে সাজেশন দিয়ে তোমাদেরকে সেই বিষয়গুলো বুঝিয়ে দেব, যাতে করে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।